এশিয়া কাপের সুপার 4-এ পৌঁছে গেছে বাংলাদেশ। গোটা বাংলাদেশ আজকে টাইমড আউট এবং নাগিন ডান্স বিতর্ক ভুলে শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছে এবং শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকে হতাশ করেনি। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বি গ্রুপ থেকে সুপার 4-এ কোয়ালিফাই করেছে। 3 ম্যাচ শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 6 পয়েন্ট, বাংলাদেশ 4 পয়েন্ট, আফগানিস্তান একটাই ম্যাচ জিতেছে, তাদের সংগ্রহ 2 পয়েন্ট। আজকে শ্রীলঙ্কার বিপক্ষে খুবই সুন্দর ক্রিকেট উপহার দিয়েছে তারা, কিন্তু শেষ পর্যন্ত হৃদয় ভঙ্গ হতে হয়েছে তাদের। এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় শ্রীলঙ্কার ফিল্ডিং। 3টি অসাধারণ ক্যাচ তারা নিয়েছে এবং এক পর্যায়ে মনে হয়েছিল যে আফগানিস্তান বোর্ডে খুব একটা বড় সংগ্রহ হয়তো তারা গড়ে তুলতে পারবে না, কিন্তু মোহাম্মদ নবী অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। তিনি শেষ ওভারে 5টা বিশাল ছক্কা হাঁকিয়েছেন। শেষ ওভারে ভেল্লা লাগের 1 ওভারেই আফগানিস্তান তুলেছে 32 রান এবং শেষ 2 ওভারে আফগানিস্তান তুলেছে 49 রান, অর্থাৎ 20 ওভার শেষে তাদের বোর্ডে সংগ্রহ দাঁড়ায় 169 রান। একটা চ্যালেঞ্জিং টোটাল ছিল তাদের, কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এই সংগ্রহটাকে কিন্তু মামুলি বানিয়ে ফেলে কুশল মেন্ডিসের অসাধারণ ব্যাটিংয়ে। তিনি 32 বলে 74 রান করে অপরাজিত থাকেন এবং শ্রীলঙ্কা আফগানিস্তানকে সহজেই হারিয়ে দেয়। আফগানিস্তানের বিশ্বমানের বোলাররা আজকে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেননি এবং শ্রীলঙ্কান ব্যাটাররা, বিশেষ করে কুশল মেন্ডিস, তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। তবে বিশেষভাবে বলতে হয় মোহাম্মদ নবীর কথা, দল যখন বিশেষভাবে তার উপর নির্ভরশীল ছিল সেই সময় তিনি কিন্তু আফগানিস্তানকে বিশেষভাবে সাহায্য করেছেন এবং 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন শেষ ওভারে। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা যেমন দেখে থাকি যে তিনি কখনো হাল ছেড়ে দেন না, সে তেমনভাবেই মোহাম্মদ নবীকেও আমরা আজকে দেখলাম যে তিনিও কিন্তু শেষ পর্যন্ত লড়ে গেছেন আফগানিস্তানের জন্য। এবং বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু এই মোহাম্মদ নবীর এই পারফরম্যান্স থেকে শেখার অনেক কিছু রয়েছে। অর্থাৎ শেষ বল পর্যন্ত কিন্তু আপনাকে লড়ে যেতে হবে, শেষ বল পর্যন্ত চেষ্টা করে যেতে হবে যাতে দলকে একটা ভালো অবস্থানে পৌঁছে দেয়া যায়। অর্থাৎ বাংলাদেশ তাদেরকে একটা বড় ধরনের সুযোগ করে দিয়েছে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটো দল সুপার 4-এ পৌঁছে গেছে এবং বাংলাদেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ এখন অপেক্ষা করছে সুপার 4-এ। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই 3 দলের বিপক্ষে কিন্তু তাদেরকে খেলতে হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ সুপার 4-এ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে কিন্তু খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তো সবাই আশা করবে যে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এ প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ থাকবে সুপার 4-এ। আকাশ চোপড়ার মতো ভারতীয় যারা রয়েছেন, ভারতীয় সাবেক ক্রিকেটার যারা রয়েছেন, তাদেরকে একটা জবাব দেওয়ার জন্য আকাশ চোপড়া কিন্তু বলেছেন যে 20 থেকে 25 বছর আগে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে এবং বাংলাদেশ এশিয়ায় এখনো বড় কিছু জয় করতে পারেনি, যেটা আসলে বাংলাদেশের ব্যর্থতারই পরিচয় বহন করছে এবং বাংলাদেশের নিজেদেরকে খুঁজে বের করতে হবে আসলে সমস্যাটা কোথায়। তো একটা যোগ্য জবাব দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং বাংলাদেশ দলের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। তো বাংলাদেশ দল কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা সুপার 4-এ? শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান তাদের বিপক্ষে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে সেটাই কিন্তু এখন দেখার। রহমান পেয়ার, স্টার নিউজ।